ডিয়ার স্টুডেন্টস, আন্তর্জাতিক সাহিত্য থেকে আমি এখন টি.এস. এলিয়টের ওপরে এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর 32টি তোমাদের সামনে আলোচনা করব। অবশ্যই তোমাদের উপকারে আসবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করো আর চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো। দেখো, প্রথম প্রশ্ন টি.এস. এলিয়ট থেকে। টি.এস. এলিয়ট কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1888 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর। নেক্সট, টি.এস. এলিয়টের সম্পূর্ণ নাম কি? টমাস স্টেয়ার্নস এলিয়ট। আবার কোথাও স্টায়ার্নস আছে, ঠিক আছে। 3 নম্বর, টি.এস. এলিয়টের জন্মস্থান কোথায়? সেন্ট লুইস, আমেরিকা। পরের প্রশ্ন, টি.এস. এলিয়ট কত খ্রিস্টাব্দে মারা যান? 1965 খ্রিস্টাব্দের 4 জানুয়ারি। টি.এস. এলিয়ট কোথায় মারা যান? ইংল্যান্ডে। 6, টি.এস. এলিয়ট কোন শতকের কবি? বিংশ শতকের। 7, কোন কবিতার মাধ্যমে এলিয়ট সকলের নজর কেড়েছিল? দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ। পরের প্রশ্ন 9 নম্বর, কোন কবিকে কবিদের কবি বলা হয়? টি.এস. এলিয়টকে। নেক্সট, এখানে টিটা মিস্টেক হয়েছে। টি.এস. এলিয়ট কোন কবিদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন? ফরাসি কবি বোদলেয়ার ও পল ভালেরি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। পরের প্রশ্ন, এলিয়ট বাংলা সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ? এখানে বাংলা সাহিত্যটা ভুল হয়েছে, এটা সাহিত্যে হবে, ঠিক আছে। এলিয়ট সাহিত্যে কোন রূপে প্রসিদ্ধ? কবি, নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সম্পাদক রূপে। পরের প্রশ্ন, টি.এস. এলিয়টের কবিতা কোনটি? প্রথম কবিতা হবে, ঠিক আছে। 12 নম্বর, টি.এস. এলিয়টের প্রথম কবিতা কোনটি? দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ। 19, দি লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ কবিতাটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1915 খ্রিস্টাব্দে। কোন কাব্যগ্রন্থ এলিয়টকে বিশ্বখ্যাতি এনে দিয়েছিল? দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থ। 15, রবীন্দ্রনাথ ঠাকুরের পুনশ্চ কাব্যের কোন কবিতাটি এলিয়টের জার্নি অব দ্য ম্যাগি অবলম্বনে রচিত? তীর্থযাত্রী। 16, এলিয়টের কবিতা অনুবাদ করেছেন ড্যাশ? কবি বিষ্ণুদেব। দেখো, অনেকেই অনুবাদ করেছেন বাঙালি কবি, তার মধ্যে আমি এটা তুলে ধরেছি। 17, বাঙালি কোন কোন কবির মধ্যে এলিয়টের প্রভাব লক্ষ্য করা যায়? বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু প্রমুখ। পরের প্রশ্ন, ইংরেজি কাব্য সাহিত্যে আধুনিকতাবাদের জনককে? এলিয়ট। 19, টি.এস. এলিয়ট কত খ্রিস্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? 1948 খ্রিস্টাব্দে। 20 নম্বর, এলিয়ট রচিত দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থটির প্রচলিত বর্তমান রূপ কে দেন? এজরা পাউন্ড। 21 নম্বর প্রশ্নোত্তর, এলিয়টের শেষের দিকে থিয়েটার নিয়ে তার সমালোচনামূলক প্রবন্ধগুলি রচনাগুলি নাম উল্লেখ করো। পোয়েট্রি অ্যান্ড ড্রামা, হ্যামলেট অ্যান্ড হিজ প্রবলেম, দি পসিবিলিটি অফ এ পোয়েটিক ড্রামা। 22 নম্বর, কবি অমিয় চক্রবর্তী এবং সুধীন্দ্রনাথ দত্তের মধ্যে কোন ইংরেজ কবির প্রভাব লক্ষ্য করা যায়? টি.এস. এলিয়টের প্রভাব। 23, আমার সূচনাতেই নিহিত আমার শেষ, আমার সমাপ্তিতেই নিহিত আমার শুরু উক্তিটি কার সমাধিতে লেখা আছে? টি.এস. এলিয়টের সমাধিতে। 24, কবি সুধীন্দ্রনাথ দত্তের জেসন কবিতার মিল আছে এলিয়টের কোন কবিতার সঙ্গে? দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফ কবিতার সঙ্গে। নেক্সট, টি.এস. এলিয়ট কত বছর বয়সে মারা যান? 76 বছর বয়সে। 26 নম্বর প্রশ্নোত্তর, টি.এস. এলিয়ট অর্ডার অফ মেরিট পুরস্কার কত খ্রিস্টাব্দে লাভ করেন? 1948 খ্রিস্টাব্দে। দ্য ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়? 1922 খ্রিস্টাব্দে। 28 নম্বর, দি হলো ম্যান কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1925 খ্রিস্টাব্দে। অ্যাশ ওয়েন্সডে এর প্রকাশকাল কত? 1930 খ্রিস্টাব্দ। 4 কোয়ার্টার্স এর প্রকাশকাল কত খ্রিস্টাব্দ? 1945। শেষ প্রশ্নোত্তর, টি.এস. এলিয়টের অন্যতম নাটক কোনটি? মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল 1935। না, আরেকটি রয়েছে বন্ধুরা। কোন কাব্যগ্রন্থের জন্য টি.এস. এলিয়ট নোবেল পুরস্কার লাভ করেন? দি ওয়েস্টল্যান্ড কাব্যগ্রন্থের জন্য 1948 খ্রিস্টাব্দে। তাহলে আমার টি.এস. এলিয়ট থেকে কমপ্লিট হয়ে গেল। খুব তাড়াতাড়ি ইংরেজি সাহিত্য কমপ্লিট করে দেবো, আর তারপরেই তোমাদের ভারতীয় সাহিত্য ধরবো। খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্লেলিস্ট ফলো করতে থাকো।